উই লিভ ইন আ কনজিউমারিস্ট সোসাইটি, যেটা অনেক বিশাল বড় একটা এক্সপ্লেনেশন, তাই ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ফর মেল, বাই দিস স্কার্ট ইউ উইল গেট গার্লস। ফর ফিমেল, বাই দিস ব্রা ইউ উইল গেট গাইস। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। হাই গাইস, কেমন আছেন সবাই? প্রেম, ভালোবাসা, লাভ, প্যার, ইশক, মোহাব্বত, কতগুলো শব্দ, তাই না? কিন্তু এই শব্দগুলোর আগে ট্রু অথবা রিয়াল মানে সত্যিকারের অথবা প্রকৃত এই শব্দগুলো না থাকে, তাহলে প্রেম, ভালোবাসা, লাভ, প্যার, ইশক, মোহাব্বত সবগুলো শব্দ টোটালি ভ্যালুলেস, মূল্যহীন। আগেই বলে নিচ্ছি, আই এম নট এ লাভ গুরু। আজকে মূলত রিলেশনশিপ আর লাভ এই দুইটা বিষয় নিয়েই আমাদের ডিসকাশন। রিয়েল লাভকে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে রিলেশনশিপ কি। রিলেশনশিপ অনেক প্রকার হতে পারে, যেমন টাইম পাস রিলেশনশিপ। জানো, হোয়ার আর ইউ? আমাকে কলেজ থেকে পিক করে বাসায় ড্রপ করে দিয়ে যাও না। জানো, আমি অলরেডি বাইক স্টার্ট করে ফেলছি, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি 5 মিনিটে আসছি। গট ইট? এছাড়াও রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে, ইভেন টক্সিক রিলেশনশিপও হতে পারে। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে, হেলদি রিলেশনশিপ কি আর হেলদি রিলেশনশিপ কেমন হওয়া উচিত। সো খুব দ্রুত একটা রিয়েল স্টোরির মাধ্যমে হেলদি রিলেশনশিপ সম্পর্কে একটা ধারণা নিয়ে আমরা আমাদের মেইন টপিক রিয়েল লাভ সম্পর্কে বিস্তারিত আলোচনায় চলে যাব। একজন ব্যক্তি তার বসের কাছে তার প্রমোশনের কথা বলতে খুব হেজিটেট ফিল করত, অনেক চেষ্টা করেও বলতে পারে নাই। একদিন সকালে ঘুম থেকে উঠে সে তার ওয়াইফকে বলল, ডার্লিং, টুডে আই উইল ডু ইট। অফিসে যেয়ে সারা দিন সে নার্ভাস ফিল করছিল। অবশেষে লেট আফটারনুন হি অ্যাপ্রোচড হিজ বস। ফাইনালি সাহস করে বসকে তার প্রমোশনের কথাটা বলেই ফেলল। দ্য বস অ্যাগ্রিড। বস রাজি হয়ে গেল। তার খুশির কোনো সীমা ছিল না। রাতে বাসায় ফিরে দেখে ডিনার টেবিল নানা প্রকার সুস্বাদু রেসিপিতে সুসজ্জিত। টেবিলে জ্বলছে বিউটিফুল ক্যান্ডেল লাইটস। হিজ ওয়াইফ হ্যাড প্রিপেয়ার্ড এ ফেস্টিভ মিল টু সেলিব্রেট দ্য ওকেশন। সে বুঝতে পারল অফিস থেকে কেউ তার ওয়াইফকে আগেই ইনফর্ম করে দিয়েছে। সে কিচেনে গেল, তার ওয়াইফকে জড়িয়ে ধরল, হাগ করল অ্যান্ড গেভ হার দ্য গুড নিউজ। ফ্রেশ হয়ে ডিনার টেবিলে বসলো টু হ্যাভ হিজ মিল। রাইট দেয়ার অন দ্য টেবিলের ওপর একটা কার্ড ছিল। দ্য ম্যান পিকড আপ দ্য কার্ড অ্যান্ড রিড দ্য কন্টেন্ট। কার্ডে কি লেখা ছিল জানেন? কনগ্রেচুলেশনস ডার্লিং, আই নিউ ইট, ইউ উড গেট দ্য প্রমোশন। তুমি প্রমোশন পাবেই পাবে। অল অফ দিস থিংস, দ্য ডিনার টেবিল, দ্য ক্যান্ডেলস, দ্য রেসিপিস, দ্য ফাইন মিল, এই সব কিছু শুধু তোমাকে এটাই বলার জন্য, হাউ মাচ আই লাভ ইউ। ডিনার শেষে তার ওয়াইফ কিচেনে যাবার সময় তার অজান্তেই তার অ্যাপ্রনের পকেট থেকে আরেকটি কার্ড ফ্লোরে পড়ে যায়। ওয়াজ আননোন টু হার। দ্য ম্যান পিকড আপ দ্য কার্ড অ্যান্ড রিড দ্য কন্টেন্ট। এই কার্ডে কি লেখা ছিল জানেন? ইভেন ইফ ইউ ডোন্ট গেট দ্য প্রমোশন, তুমি যদি এই প্রমোশনটা নাও পাও, ইউ ডিজার্ভ মাচ মোর দ্যান দ্যাট। তুমি এর থেকেও বেটার কিছু পাওয়ার যোগ্য। লোকটি কেঁদে ফেলল। তার মানে যদি লোকটি প্রমোশন না পেত, তাহলে সবকিছু ঠিক তেমনই থাকতো, শুধু ফার্স্ট কার্ডের জায়গায় সেকেন্ড কার্ডটা টেবিলের উপর থাকতো। দিস ইজ কল্ড হেলদি রিলেশনশিপ। আর আনহেলদি রিলেশনশিপ হলে কি হতো জানেন? ক্যান্ডেলস তো থাকতোই না, রেসিপিস দূরে থাক, হয়তোবা ডিনার টেবিলটাও থাকতো না, শুধু থাকতো বাণী, তুমি পারবা না, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তোমাকে বিয়ে করে আমার লাইফটাই হেল হয়ে গেল। পুরুষ মানুষের কি দরকার জানেন? প্রেরণা, অনুপ্রেরণা। সঠিক মানুষের থেকে সঠিক প্রেরণা পেলে পুরুষ মানুষের দ্বারা কোনো কিছুই অসম্ভব না, কোনো কিছুই অসাধ্য না, সে সব কিছু অ্যাচিভ করতে পারবে। এখন আসছি ট্রু লাভে। আমি যদি বলি হোয়াট ইজ লাভ, অনেকেই এমন আছেন পকেট থেকে ফোনটা বের করবেন, গুগলে সার্চ করবেন, তারপর বলবেন, স্যার, লাভ ইজ আ ফিলিং অর ইমোশন টুয়ার্ডস সামওয়ান, ব্লা ব্লা ব্লা। ইজ দ্যাট লাভ? নো,
ফিলিং অর ইমোশন কি সবসময় একরকম থাকবে? সো ফিলিং অর ইমোশন ইজ নট লাভ। এখন বলতে পারেন যার সাথে টাইম স্পেন্ড করা যায়, বোর লাগে না, সেটাই লাভ? নো। যদি বলি আপনার ফেভারিট খাবার কি, কেউ বলবেন মোমো, কেউ বলবেন সুশি, কেউ বলবেন পিৎজা। ধরে নিলাম মোমো। মোমোর সাথে কত টাইম স্পেন্ড করতে পারবেন? সকালে মোমো, দুপুরে মোমো, রাতে মোমো, টানা 1 বছর পর্যন্ত মোমো। মোমোর সাথে কি লাভ থাকবে? থাকবে না। তাহলে কি চেঞ্জেস দরকার। সো মোমো হচ্ছে জাস্ট ভালো লাগা, যেটা বেশি দিন থাকবে না। এগেইন, হোয়াট ইজ লাভ? এখন বলতে পারেন যেখানে শান্তি আছে সেটাই লাভ। শান্তিকে, শান্তি কোথায় থাকে? অ্যাড্রেস দেন আর ফোন নাম্বার দেন, ফোন করে দেখি শান্তি কোথায় আছে। নো, শান্তি ইজ নট লাভ। সো হোয়াট ইজ লাভ? শুধুমাত্র লাভই এমন এক জিনিস যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্ট মোমেন্টে আসতে পারি। একটু ভেবে দেখেন, আমরা কখনোই প্রেজেন্টে থাকতে পারি না। সব সময় পাস্টের চিন্তায় পড়ে থাকি, পাস্টে কি ঘটে গেছে, তা না হলে ফিউচারের চিন্তায় ডুবে থাকি যে ফিউচারে কি হবে। আমরা কখনোই প্রেজেন্টে থাকতে পারি না। শুধুমাত্র লাভই এমন এক জিনিস যার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি প্রেজেন্টে থাকতে পারি। সেখানে না পাস্টের কিছু মনে থাকে, না ফিউচার নিয়ে কোনো টেনশন থাকে। একদম থেমে যাওয়া, ইউ বিকাম স্টিল। আপনি হারিয়ে যাবেন, সময় থেমে যাবে। এখন কেউ হয়তোবা বলবেন, স্যার টাইম আমার সাথেই বসে আছে, তার বডির সুগন্ধেই আমার টাইম থেমে গেছে, স্যার ডিস্টার্ব করিয়েন না, আই মিন লাভ। নো, দিস ইজ নট লাভ, দিস ইজ অ্যাট্রাকশন। যেমন কাউকে দেখলেন, দেখা মাত্র এইখানে ঘন্টা বাজা শুরু করলো, আর এই কি জিনিস দেখলাম, ঘন্টা বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। 2 দিন পর আবার যখন বিনা মেকআপে দেখলেন, ও তেরে, 1 সেকেন্ডে অ্যাট্রাকশন শেষ, ঘন্টা বাজা বন্ধ। আপনার ইমাজিনেশনের কোনো মেয়ে বা ছেলে সামনে আসলেই মনে হয় হি অর শি ইজ মাই লাভ। নো, ইমাজিনেশন সবসময় একরকম থাকে না, থাকবে না। ইমাজিনেশন চেঞ্জ হতে থাকে। ইমাজিনেশন ম্যাচ করলো, লাভ হয়ে গেল। কিছুদিন পর ইমাজিনেশন মিলছে না, লড়াই ঝগড়া, তারপর সেপারেশন। এখন বলতে পারেন সোলমেট কি? এটা আমার আত্মা, ওটা তোর আত্মা। নো, সোলমেট হচ্ছে 2টা আত্মা এক হয়ে যাওয়া। আমার সোলই তোর সোল, এমনভাবে মিলে গেছে যেখানে আলাদা হওয়ার কোনো চান্সই নাই, পসিবিলিটিই নাই। ফর এক্সাম্পল, ঢেউকে কখনো পানির থেকে আলাদা করতে পারবেন? পারবেন না। আবার যদি পানি হয়ে থাকেন তাহলে ঢেউ থেকে আলাদা হয়ে দেখান। আমার দৃষ্টিতে সোলমেটের মানে কি জানেন? ইফ ইউ আর লুকিং অ্যাট ইউর ওয়াইফ, ইউ আর নট লুকিং অ্যাট হার অ্যাজ এ সোলমেট, ইউ আর লুকিং অ্যাট হার অ্যাজ ইয়োর সেলফ। আমি কি আমার এই হাত আর এই হাতের মধ্যে পার্শিয়ালিটি করতে পারবো? না, পারবো না। ধরেন আমার 2টা চোখের মধ্যে একটা নর্মাল আর একটা একটু টেরা, তো যেটা একটু টেরা সেটাকে কি উপরে ফেলবো? কখনোই না। মায়ের ক্ষেত্রেও ঠিক সেমটাই হয়। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা হওয়া লাগে না, অলরেডি থাকে, বিকজ মায়ের গর্ভের থেকেই সন্তান আসছে, তাই না? মা বলার কথা তো বলেই যে এটা আমার বাচ্চা, বাট অ্যাকচুয়ালি মায়ের কাছে ওটা সে নিজেই, আমার থেকেও বেশি ও আমার। আমার যা হয় হোক, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। লাভ এমন এক জিনিস, যখন হবে সত্যি পড়ে যাবেন। তাই বলে ফল ইন লাভ। পড়ে গেলে তো চোট লাগেই, তাই না? তো লাভ কিন্তু বেশিরভাগ সময় ব্যথা দেয়, আর ওই ব্যথাকে সহ্য করাটাই হচ্ছে রিয়েল লাভ। তোরে আমি অনেক পছন্দ করি, তোরে আমার অনেক ভালো লাগে, তাই তুই আমাকে ছেড়ে যেতে পারবি না, আমি তোকে ছাড়বো না। ইজ দ্যাট লাভ? নো, সেলফিশনেস।
যদি লাভ হয় কি বলবেন জানেন? তোর ইচ্ছা। চোট লাগবে ওয়াইফের, কিন্তু ব্যথা পীড়া যন্ত্রণা হবে আপনার। আবার চোট লাগবে আপনার, পীড়া ব্যথা যন্ত্রণা হবে ওয়াইফের। দিস ইজ কল্ড ট্রু লাভ, রিয়েল লাভ। রিয়েল লাভ বিয়ের আগেও হতে পারে, বিয়ের পরেও হতে পারে, ডিপেন্ড করে। আবার একটু রিলেশনশিপে আসছি। রিলেশনশিপ প্রপারলি ডিফাইন হওয়া জরুরি। রিলেশনশিপে লাইন ড্র করা উচিত। যদি কোনো বান্দা অর বান্দি তাদের লাইন ক্রস করে ফেলে আর তাকে থামানো না যায়, তাহলে সেটা বেড়েই চলবে, ধীরে ধীরে সব লাইন ক্রস করে ফেলবে। ফর এক্সাম্পল, কেউ প্রথমবার আপনার উপর হাত উঠালো, আপনি চাইলেই থামাতে পারতেন, কিন্তু যদি না থামান আর এটা যদি তার অভ্যাসে পরিণত হয়, তাহলে তাকে আর থামানো যাবে না। এটাই হচ্ছে রিলেশনশিপ। খুব কম রিলেশনশিপ রিয়েল লাভে কনভার্ট হতে পারে। অন্যদিকে রিয়েল লাভটাকে দেখেন। যখন আপনি তার সাথে থাকবেন, রাগ গোস্বা অভিমান হবে, থাকবে, কিন্তু এই রাগ গোস্বা অভিমান এটা অন্যরকম একটা ফিলিংস, যেটা ট্রু লাভেরই একটা অংশ। বেশিরভাগ মানুষ রিলেশনশিপ আর লাভের মধ্যে কনফিউজড হয়ে যায়। একজনের সাথে রিলেশনশিপে আছে, সেটাকেই তারা লাভ বলে মেনে নেয়, কিন্তু না, দুইটা একদমই আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে রিলেশনশিপ, আরেকটা হচ্ছে লাভ। দেখা যায় সারা জীবন একসাথে আছে, ঘর সংসার করছে, কিন্তু সেখানে প্রেমই নাই। ক্ষুধা পিপাসা অনেক প্রকারের হতে পারে, ফিজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, ইমোশনালও হতে পারে। তো ক্ষুধা পিপাসা মিটানো, আমি যেটা বলতে চাচ্ছি, ক্ষুধা পিপাসা মিটানোকে কখনোই রিয়েল লাভ বলা যাবে না। ক্ষুধা পিপাসা মিটে যাওয়াটাই হচ্ছে রিয়েল লাভ। এখানে অন্য কিছু ভাবা যাবে না যে ইউ আর এগেইনস্ট ফিজিক্যাল, ইউ আর এগেইনস্ট সাইকোলজিক্যাল, ইউ আর এগেইনস্ট ইমোশনাল। ওই সব কিছুও থাকবে, কিন্তু ওগুলোর ইম্পর্টেন্স ততটুকুই, অ্যাকচুয়ালি যতটুকু দরকার। আগেই বলেছি, আই এম নট এ লাভ গুরু। লাভ, রিলেশনশিপ, এইসব টপিক নিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও। ভেবেছিলাম একটা ভিডিওতেই সব কভার করে দেব, বাট ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আরেকটা টপিক আসবে সামনে, সেটা হচ্ছে লাভ ম্যারেজ ভার্সেস অ্যারেঞ্জ ম্যারেজ। এটা দিলেই লাভের চ্যাপ্টার ক্লোজ। এরপর আমরা আবার আমাদের বিজনেস টপিকে চলে যাব। ভিডিওতে লাইকও করতে পারেন, ডিসলাইকও করতে পারেন, ডাউট থাকলে কমেন্টও করতে পারেন। And this was Shajib Karmakar Omkar from Prince Shajib signing off. Tata.